হে প্রিয় মুসলিম ভাই ও বোনগণ, যখন কবর দেখব তখন আমাদের ভিতর ভয় কাজ করতে হবে, কান্না নিয়ে আসতে হবে। যেমন সহিহ হাদিসে বর্ণনা পাওয়া যায়, মিশকাতুল মাসাবিহের ১৩২ নম্বর হাদিসের বর্ণনা, ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনার ২ চোখ বেয়ে পানি পড়তে থাকতো। তিনার দাড়ি মুবারকগুলো ভিজে যেত, দাড়িগুলো ভিজে যেত। লাহু তাদকুরুল জান্নাহ ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। তিনাকে জিজ্ঞেস করা হলো, জান্নাত ও জাহান্নামের আলোচনা আপনার সামনে করা হয়, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য আপনি তো কান্নাকাটি করেন না। এই কবরের সামনে আসলে আপনি এত কান্নাকাটি কেন করেন? ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে পরকালের স্টেশন সমূহের মধ্য থেকে প্রথম স্টেশন। ইন্না জামিন, যে কবরে মুক্তি পেয়ে গেল, ফামা বাদাহু আইসারু মিন, তার জন্য পরের স্টেপগুলো, পরের স্টেশনগুলো সহজ হয়ে যাবে। আর ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিন, এবং যে এই স্টেশনে মুক্তি পেল না, তার জন্য পরের স্টেশন আরো ভয়ানক হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের দৃশ্য এত ভয়ানক, এত ভয়ানক, এই কবরের থেকে অন্য কোনো ভয়ানক দৃশ্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। সম্মানিত উপস্থিতি, কবর বড় ভয়ানক। কবর যখন আমরা দেখব, তখন আমাদের এর ভিতরে কান্না আসতে হবে, কান্না আনতে হবে, যে এই কবর এর মধ্যে আমাদের প্রথম স্টেশন। এখানে গিয়ে আমাদের কি না অবস্থা হবে। এই চিন্তাগুলো এনে আমাদেরকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে নিজেদেরকে। যেমন ১৩৭৩ নম্বর সহিহ বুখারীর হাদিস, সাহাবায়ে কেরামের সামনে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ফিতনার যখন বর্ণনা করলেন, দজ্জাল মুসলিমিনা দজ্জাতান, তখন তারা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। তাই প্রিয় ভাই ও বোন, কবর বড় ভয়ানক। সেই কবর থেকে মুক্তি পেলেই আমরা বাকি স্টেশনগুলোতে সহজভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দিতে পারবো। তাই প্রিয় ভাই ও বোন, কবর দেখে আমরা নিজেদেরকে পরিবর্তনের দিকে নিয়ে আসি, নিজের চোখের মধ্যে অশ্রু নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।